শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল 6:30। আমার ছোটো বোন যাবে তার কোচিংয়ে। অন্যান্য দিন স্কুল খোলা থাকলে ওর অনেক সকালেই উঠতে হয় কোচিংয়ে যাবার জন্য। তো আজকে স্কুল ওর বন্ধ, এই জন্য আজকে একটু দেরি করেই উঠেছে। তো সকালে উঠেও নিজে একা একাই ফ্রেশ হয়ে নিচ্ছে। এখন রেডি হয়ে নিয়েছে পুরোটা, ও চলে যাবে কিছুক্ষণের মধ্যেই। আম্মু হয়তো ওকে দিতে যাবে নিচে। ওকে শীতের মধ্যে আমরা কখনো একা ছাড়ি না, আম্মু দিয়ে আসে বা আমি দিয়ে আসি। যেহেতু এখন চারিপাশে অবস্থা ভালো না, এই জন্য ওকে একা ছাড়া হয় না। তো আমি সকালে উঠেই ভিডিওটা আমি শুরু করলাম, যেহেতু ওকে এখন আম্মু দিতে যাবে। তো এখন চলে যাবে। তো সবাই আমাদের সাথেই থাকুন, সারাদিন কি করি আমাদের পুরো ভ্লগটা অবশ্যই দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। কি হয়েছে তোমার? ডাকাডাকি কেন? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে? ও শোনা, ওই যে মাছ সিদ্ধ দিচ্ছে, মাছ সিদ্ধ হলেই খাবা। এই যে শোনা, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে বের করতেছে না? তুমি বের হবা দেখে ডাকাডাকি করতেছ? এখন বের হওয়া যাবে না তো, ঠান্ডা। মাছ সিদ্ধ হোক, তারপরে খেও তুমি। দেখো বের হতে পেরে মানে অস্থির হয়ে গেছে বের হওয়ার জন্য। কি হয়েছে বাবা? তোমাকে বের করে নাই শোনা? ওরে আমার আল্লাহ, কি খাবে? তুমি মাছ খাবা? ক্ষুধা লাগছে? তুমি চিকেন খাবা? রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন রান্না করে নিব। মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি। কিছু মুরগির মাংস আছে, এগুলা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আমি কাঁচামরিচ সব সময় বাজার থেকে নিয়ে এসে কেটে ডিপ ফ্রিজে রেখে দিই, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, অনেক দিন সংগ্রহ করে খাওয়া যায়। দেখুন, গত রমজান মাসে খেজুর কিনা হয়েছিল 1 কেজি খেজুর, এখনও হাফ কেজির একটু কম হবে, এখনও রয়ে গেছে। আসলে আমাদের ঘরে খেজুর খুব একটা খাওয়া হয় না, কিন্তু খেজুর খাওয়া ভালো। আমি 2-3টা খেজুর খাবো। সকালে খেজুর খেলে ক্লান্তি দূর হয়, শরীরের ক্লান্তিগুলো দূর হয়। খেজুরে অনেক উপকারিতা আছে। সকালে মেয়ে 2টা নাস্তা করে চলে গেছে, একটু বাহিরে কাজ আছে, ওদের কাজে বেরিয়ে পড়ছে। আর আমি এদিকে রান্নাবান্না করে নিচ্ছি। আজকে অবশ্য আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে।
রাতে ঠিকমতো ঘুম হয়নি, সকালে ঘুমের থেকে উঠি নেই, একটু দেরি করে উঠছি, এর জন্য রান্নাবান্নারও দেরি হয়ে গেছে। মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে। এদিকে রাইস কুকারে ভাত তুলে দিয়েছি, ভাত হলেই আমার রান্না কমপ্লিট। আজকে বেশি কিছু রান্না করতেছি না, কালকের মাছের চচ্চড়ি করেছিলাম সেগুলো একটু আছে, এর জন্য বেশি রান্না করতেছি না, খাওয়া হয় না। আমার এই বেলকুনির এই গাছটা শুকায়ে যাচ্ছে, কেন যে পানি পায় না, না পানি তো দেওয়াই হয় কিন্তু রোদ পায় না, এর জন্য মনে হয়। এখান থেকে গাছটা সরাই নিয়ে যাব, ওই বেলকুনিতে দিব। এই বেলকুনিতে রোদ আসে গরমের দিনে, তাছাড়া রোদ আসে না, শীতের দিনে একটু রোদও পাওয়া যাবে না এখানে। দেখুন চারিপাশে বিল্ডিং, এর জন্য একটু রোদও আসে না। এটাকে আজকে এখান থেকে সরাই নিয়ে যাব। বড় মেয়ে বলে, আম্মু আমার বেলকুনিতেই গাছটাকে রাখো। ওর কথা শুনতে গিয়ে গাছটা রাখতে গিয়ে ওই বেলকুনিতে আমার গাছটা মরেই যাচ্ছে। এই বেলকুনিতে রাখি, এই বেলকুনিতে সকালে অনেক রোদ আসে। এখানে এখন ভালো হবে। আমার গাছ লাগাইতে অনেক ভালো লাগে, অনেক শখ আমার গাছ লাগানোর, কিন্তু আসলে হয়ে ওঠে না। ভাড়ার বাসায় থাকা, বেলকুনিতে ছোট্ট একটু জায়গা, সেখানে ইচ্ছা থাকলেও উপায় নেই, ইচ্ছা থাকলেও করতে পারি না। আমার খুব ভালো লাগে গাছ লাগাইতে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন নিজের একটা জায়গা কিনে বাড়ি করে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি। আপনাদের দোয়ায় আমি জানি আমার জায়গায় আমি মনের মতো করে ফুলের বাগান, সবজির বাগান করতে পারি। আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করে। মিনু, মিনু, এই যে গাছগুলোর গোড়াতে কি পরিমাণে ময়লা জমা হয়েছে, পরিষ্কার করে পানি দিতে হবে। গাছের গোড়াগুলো শুকায় গেছে একবারে। গাছের গোড়া একবারে শুকায় আছে। এই জায়গায় এরকম ফাঁকা হয়ে গেছে, পানি ঢুকতেছি, এই বালতির এটা তো হয়েছিল এরকম, এই সাইড ফাঁকা হয়ে গেছে। এটার পুরো ভিজাই থাকে। টমেটো গাছ মনে হয় যে চলে গেছে, চলে গেছে। এই যে এই মরিচের গাছটা আমার হচ্ছে নাগা মরিচ বলে এটাকে, মাশাআল্লাহ বোম্বাই মরিচ। অনেক সুন্দর হয়েছে। আর এই মরিচের গাছটা নিয়ে এসেছিলাম এতটুকু একটা চারা, প্রথম গাছটা মরেই যাইতে নিল, আল্লাহ দিলে এখন এই যে ডাল ছিঁড়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা দেশি মরিচের গাছ। রসুনের গাছগুলা কেমন জানি হয়ে গেল। আর ড্রাগনের গাছটা এখানে হবে না, ছায়া জায়গায়। কারেন্টটা গেছে কতক্ষণ হচ্ছে, এখনো কারেন্ট আসার খবর নেই। পুরো খোলা না লাগে, আর ব্যাগের ফিতা বড় কর।
ও যদি একটু ইস্যু করে দেয় করবে না। আমি কোটা বাছা করে তারপর নিব। তো তোমার বাবা হয়তো আসবে, কালকে বলেই গেছে যে আমি সকালে নাও আসতে পারি, ওই যে কোথায় জানি যাবে সেটা বললো। আচ্ছা, বাইরে কোথাও ট্যুর পড়ছে হয়তো ইয়ে করো, হচ্ছে ওখান থেকে তাড়াতাড়ি আসার ইয়ে চেষ্টা করো, আর ডিম পোস্ট করে খেয়ে দাও তাড়াতাড়ি। না, আচ্ছা আসো। কি রান্না মা? ওই যে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া টুক রান্না করি। কালকে তো মুরগির মাংস এমনি কষানি করা খাওয়া হয়েছে না, আজকে একটু মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করি, তাহলে খাওয়া হয়ে যাবে। আচ্ছা, আমারটাও করে দাও। চিকেন দিয়ে কি করবি তোর সাথে? কি করে? আমি তো তোমার বাবার জন্য এমনি তুলে রাখবো, তো ওইভাবে তুলে রাখার দরকার কি? ও এটা ও খা। মামি নিয়ে বের করবো না। কে রে সামনে? হিসাব দিবি, হিসাব। দুইজন দুই জায়গার থেকে দাঁড়ায় দাঁড়ায় খাওয়া শেষ করতেছে। একবারে কাঁচা কুসুম তালের রসের মতো বের হচ্ছে। হ্যাঁ করো। আরে খাও, এই গরমে খালা দেখো, খাই দেখো। এই নাও, না না তাড়াতাড়ি খাইয়ে বের হও তোমরা। আসি। আজকে তো একটা ফোনও নিলাম না। হ্যাঁ সেটাই তো, ফোনও নিলাম না। গেটটা লাগাই দাও। এই ফোনটা দিতা? দরকার লাগবে না, সমস্যা নাই। কি ভদ করিস রে? বাপের নাম মায়ের নাম করছে। খালেদা কে হয় তোর? খালেদাই। খালেদাই? বাপের নাম খেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আমিও ভালো আছি। তো এই যে কাজকাম শেষ করে বসে আছি, মেয়েরা বাহিরে আছে, আমি এখন ওদের জন্য অপেক্ষা করছি। তো আমার সারা দিনটা কিভাবে কাটায়, কিভাবে কাটলো, পুরো ভিডিওটা দেখতে হলে কি করতে হবে? আমার সঙ্গেই থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো সারাদিন কি করি না করি আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আজকে যেরকম অপেক্ষা করছি একা একা বসে, যে কখন মেয়েরা আসবে, কখন ওরা আসার পরে একসঙ্গে খাওয়া দাওয়া করব। এখনও তো আশা আছে যে মেয়েরা বাইরে গেছে, আসবে, খাওয়া দাওয়া করবো একসঙ্গে। হয়তো কিছুদিন পরের থেকে আমার এরকম একা হয়ে যেতে হবে, কেননা আমার তো ছেলে নেই, আমার দুইটা মেয়ে। মেয়েদের বিয়ে দিয়ে দিব, ওরা পরের ঘরে চলে যাবে, আমি যে একা সে একা হয়ে যাব, আমরা দুজন শুধু একা হয়ে যাব। এই কথা ভাবতে গিয়ে না কেন জানি আমার চোখে পানি চলে আসে। আসলে বাস্তবটা বড় কঠিন, বাস্তবটা এরকম মেনে নিতে হবে, করার কিছু নেই। তো সবাই দোয়া করবেন জানি বাকি জীবনটা ভালো কাটাইতে পারি, আমরা দুইজন একসঙ্গে সারাটা জীবন থাকতে পারি, সুস্থভাবে বাঁচতে পারি। এটাই আপনাদের কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, আর কিছুই চাওয়ার নেই। তো যাক, যেভাবে যাচ্ছে দিন আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া। আমি চাই আমার মেয়ে দুইটা মানুষের মতো মানুষ হোক, ওরা মানুষ হয়ে তারপরে ওদের আমি বিয়ে শাদী দিই,
তখন আমার আর আফসোস থাকবে না যে না আমি আমার সন্তানদের জন্য কিছু করতে পারছি। দেখো দেখো লাগবে, ও ধরো চাবি নাও, বাচ্চা লাগবে। ও আজকে এতক্ষণ অপেক্ষা করতে করতে অপেক্ষার শেষ হলো। ও যে রাগ দেখাইছে আজকে আমাকে, আমি ঝুড়ি থেকে বের করতে গেছি, ও আমার দিকে একবার তাকায় মুখটা ঝামটা দিয়ে সরাই নিছে, এত অভিমান। কাজ হলো হয়েছে, ভোটার হতে গেলে বাড়ির ট্যাক্স লাগবে মাস্ট। আমি বলছি ভাড়া থাকি, তো এই বলছে যে কাঠি আঙ্কেলদেরই ওদের বাড়ির একটা ইয়ে দিতে। আমার 7 সালে জন্ম দেওয়া আছে না, তাহলে আমার প্রত্যেকপত্র কিচ্ছু লাগবে না। কালকে লাস্ট ডেট করলে সোমবার আমার ছবি তুলবে, তাহলে আমার কাজ শেষ। তাহলে তোমাকে যে বললাম কালকে যে শীতব বাবা যে নিষেধ করলো, শীতব মামা ফোন দাও তো, বাবা যে বললো নতুন সরকার ওটা সরকার মানে ঘোষণা দিছিল যেটা লাগবে না। বলতেছে আমার কিছু লাগবে না, কিন্তু বাড়ির ট্যাক্স লাগবে, এটা অরিজিনালি লাগবে। তো ইয়ে করতে শীতব ফোন দিলে আজকে কাজ হয়ে যাইতো না। এটা আনতে যে আরো 100 টাকা আমার বেশি দিতে হবে। কেন? এটার দাম 650 টাকা, সেখান থেকে উনি আমার থেকে 650 টাকাই রাখছে, আর 550 টাকা এক্সচেঞ্জ ছিল। বই যেটা ছিল সেটা চেঞ্জ করে আনলাম। হ্যাঁ, এখন আমি ভাবছি লাগতো না, এখন আমার খুবই ইমার্জেন্সি, আমি পড়তে গেলে আমার অসুবিধা হয়। আর এটা দিয়ে আমি আমার চাকরি পরীক্ষা আর জীবন করতে পারবো সবকিছু। মিনু পাইছো? আপিকে পাইছো? হাই রে অভিমান, অভিমান করছে। তুমি বিশ্বাস করবে না, আমি যখন ঝুড়ির ঢাকনা খুলছি একবার আমার দিকে তাকাইছে, তাকায় মুখটা এরকম করে রয়েছে, আমি জোর করে টেনে নিয়ে চোখ কোলে, ও আসবে না। আবার পটি করাতে নিছি ওখানে, ওর ওখানেই ঘুমোচ্ছে। ও বলে আমাদের তাতেই পছন্দ করে না, রাগ হচ্ছে যে আমি তোদের কারুর সাথে কথা বলবো না। এই জন্ম নিবন্ধনের জন্য 2 দিন কোথায় যাওয়া লাগছিল, ইউনিয়ন পরিষদে 2 দিন দৌড়াতে হলো। তো যাক আজকে কাজটা সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। এটার জন্য অনেক প্রবলেম হচ্ছিল, স্কুলে অনেক ইয়ে করছে, এটা দেওয়া হয়নি দেখে 2 মেয়েরটাই করে নিয়ে আসা হলো। আমাদের এই 2টা মানে করার জন্য খরচ পড়লো কয় টাকা? 600 টাকা না? যাক এখন এই 2টাকে সুন্দর করে লেমিনেটিং করে রেখে দাও, আর মানে চির অমর হয়ে থাকবে এটা, আর কিছু করতে হবে না, কোথাও কোনো প্রবলেমে পড়তে হবে না। এই পাগল কি করে দেখো, এই পাগল, এই পাগল। এমএসটি তিশামণি, তোমারটা এমএসটি দেও না? না, আমি এমএসটি করি না, যেহেতু বাইরের দেশে যাইতে গেলে তখন হয়তো লাগবে না। এমএসটি তোমারটা দাও, বাইরের দেশে কখনো যাইতে গেলে এমএসটি খাটে না। এই যে এমএসটি টি-শার্টটা দিছে, কিন্তু টি-শার্টটা দেওয়া দরকার ছিল না। এই যে আমি মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করেছি, সেটা এখন এই যে মেয়েদের অপেক্ষায় বসেছিলাম এতক্ষণ খাওয়া দাওয়া করব বলে, ওরা এসেছে, এখন একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। দেখুন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সব কম্পিউটারের নিচে শুয়ে শুয়ে টিভি দেখতেছে। গোসল নাই, কারোর গোসল নেই, গোসল না করেই খাওয়া দাওয়া করছে, করে এই যে টিভি দেখতেছে সব। মিনু কি করতেছে দেখো, মিনু মিনু ও মিনু আর গা চাটা নিয়ে ব্যস্ত আছে, ও কম্পিউটারের নিচে শুইছে। দেখেন ওর আদরের শেষ নাই, এত আদর খায়, অভিমানও করে, সেই অভিমান করে। একটা মাত্র ছোট বাবু আমাদের বাসার। দেখুন বিকেলে একটু বাহিরে গিয়েছিলাম, আসার সময় এই যে দেশি টমেটোগুলো নিয়ে এসেছি। টমেটোগুলো কত বড় আর কত সুন্দর, একেবারে চকচকা টাটকা। 5 কেজি নিয়েছি, এগুলা ডিপ ফ্রিজে রেখে দিব, সারা বছর খাওয়া হবে। টমেটোগুলোর সাইজ দেখছো, একবারে টাটকা, এত সুন্দর। এই টমেটোগুলো মানে আজকেই নিয়ে আসছে, দেশি টমেটো, এর জন্য মানে দাম বেশি নিলেও আমি নিয়ে আসছি যে
আর ইন্ডিয়ান টমেটোগুলো এত ভালো হয় না, এগুলো 30 টাকা করে কেজি নিছে। কত সুন্দর, মনে হচ্ছে সব খেয়ে ফেলি একবারে, আপেলের মতো না? আসো বাবা, আসো আসো আসো, খেয়ে নাও, খাও খাও খাও। আচ্ছা, চলে যাচ্ছে মাতুব্বর, চলে যাচ্ছে। এই আসো, ও পটি করবে। আমি আরো একটা জিনিস নিয়ে এসেছি, সেটা দেখলে সবার জিভে জল চলে আসবে। এটা পছন্দ করে না এমন কেউ নেই। এই দেখুন, দেশি বড়ি। কি ভিউয়ার্স, ভালো লাগছে না দেখে? খেতে মন চাচ্ছে আপনাদের? আপনারাও খেয়ে ফেলুন, আমিও খাই, আপনারাও খান। দেখুন অনেক সুন্দর। আর এই বছরে প্রথম দেশি বড়ই কিনে নিয়ে এসছি। এতদিন টক বড়ই খাওয়া হয়েছে, কিন্তু এই দেশিগুলা পাইনি। কত সুন্দর, অবশ্যই সবার জিভে জল চলে আসছে। কে কে আমার মতো এই দেশি বড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পড়তে যাবা না? পড়া নেই তোমাদের? মাথা ব্যথা করতেছে। আচ্ছা, পড়তে যাও। আমি এই যে বড়ই খাচ্ছি, বড়ইগুলো নিয়ে এসছি, টক হলেও অনেক মজা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটা আর আমি বাড়াবো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।